আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ক্বালা রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধর্মের নামে মাতাল সাজা কি মুসলিমদের কাজ? ইবলিস এবং শয়তান মানুষেরা ধর্মের নামে মাতলামি করে, ধর্মের নামে পাগলামি করে, ধর্মের নামে তারা জিক্রে জলি এবং খফি নিয়ে তারা সব সময় বাদানুবাদ করে। আবার অনেক ক্ষেত্রে ধর্মের এবং জিকিরের নামে নাচানাচি করে, অনেকে লাফালাফি করে, অনেকে ঢোল বাজায়, অনেকে কুসংস্কার পালন করে এবং কুরসম একে অপরকে শেখায়। তাই ওদের চেলারা ধর্মের ব্যাপারে অন্ধ হয়ে স্বাধীনভাবে এই কোরআন গবেষণা করতে পারে না, কারণ তাদের হৃদয়ে তালা লাগানো রয়েছে। যার প্রমাণে 47 নম্বর সূরা মুহাম্মাদের 24 নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন আম আলা কুলুবিন আকফালুহা। মানুষেরা কি কোরআন নিয়ে গবেষণা করবে না, না তাদের হৃদয়ে তালা লাগানো রয়েছে? 5 নম্বর সূরা আল মাইদা এর 83 থেকে 86 আয়াতগুলি আমরা দেখে নেব। এখানে আল্লাহ বলেন, ওয়াইদা সামিউ মা উনজিলা ইলা রাসূলি তারা আ'য়ুনাহুম তাফিদু মিনাদ দাম'i মিম্মা আরাফু মিনাল হক ইয়াকুলুনা রাব্বানা আমান্না ফাকতুবনা মা'আশ শাহিদিন ওয়া লানা লা নু'মিনু বিল্লাহি ওয়া মা জাআনা মিনাল হক ওয়া নাতমাউ আন ইউদখিলানা রাব্বুনা মা'আল কওমিস সালিহিন ফাআসাবাহুমুল্লাহু বিমা ক্বালু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা ওয়া যালিকা জাযাউল মুহসিনিন ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুল জাহিম। রাসূলের প্রতি যা অবতীর্ণ হয় তা যখন তারা শ্রবণ করে, তখন তারা যে সত্য উপলব্ধি করতে পেরেছে তার জন্য তুমি তাদের চক্ষু অশ্রু বিপালিত দেখবে। তারা বলে যায়, হে আমাদের প্রতিপালক, আমরা ঈমান এনেছি, সুতরাং তুমি আমাদেরকে সাক্ষ্য বহদের তালিকাভুক্ত করে নাও। আল্লাহ এবং আমার নিকট আগত সত্যে আমাদের ঈমান না আনার কি কারণ থাকতে পারে? যখন আমরা প্রত্যাশা করি আল্লাহ আমাদেরকে সৎকর্মপরায়ণদের অন্তর্ভুক্ত করবেন, এবং তাদের এই কথার জন্য আল্লাহ তাদের পুরস্কার নির্দিষ্ট করেছেন, জান্নাত যার পাদদেশে নদী প্রবাহিত রয়েছে, তারা সেখানে স্থায়ী থাকবে। এটি হচ্ছে সৎকর্মপরায়ণদের জন্য পুরস্কার। আর যারা আল্লাহ তাআলার আয়াত গোপন করবে এবং আল্লাহ তাআলার আয়াতকে অস্বীকার করবে, তারাই হবে মূলত জাহান্নামী। তো কোরআনের আয়াত শোনার পরে আপনি যখন বুঝতে পারবেন, তখন আপনার চোখে জল আসবে, চোখে পানি আসবে। কিন্তু ধর্মের নামে যারা মাতাল সেজেছে, এদের কেউ মুসলিম না। এটি হচ্ছে শতসিদ্ধ সত্য কথা এবং কোরআনের ফয়সালা।